করের বিষয়টা প্রত্যক্ষ কর কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আমি সবসময় বলি যে বাংলাদেশে কিন্তু অপেক্ষাকৃত রাজস্বের প্রত্যক্ষ করটা কিন্তু রিলেটিভলি কম, পরোক্ষ করটা বেশি, ভ্যাট। এখন ভ্যাট যেটা হয় পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু প্রত্যক্ষ করেন আপনার প্রিভেলেন্সটা বেশি, আর ভ্যাটটা কিন্তু সবার হারে সবাইকে। একটা রুটির দাম যদি বাড়ে, সে আপনার একটা কোটিপতি ওই একই দামের রুটি কিনবে, আরেকজন গরিবও একই দামের রুটি কিনবে, ট্যাক্সটা বহন করতে হয়। আমরা এটা চাই না। ট্যাক্সে একটা প্রিন্সিপাল আছে, ইকুইটি অ্যান্ড এবিলিটি টু পে। আপনার যদি এবিলিটি থাকে আপনি পে করবেন। আর হলো একজন বেশি দেবে ট্যাক্স, আরেকজন কম দেবে, সেটা কিন্তু ঠিক না, মানে ক্রাইটেরিয়া অনুযায়ী আর কি। 5 বছরে উৎপাদন খরচ বেড়েছে 50%, ফলে আমাদের প্রতিযোগী সক্ষমতা কমে আসছে। বিগত অর্থ বছরে আমাদের রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি আসে নাই। লক্ষ্যমাত্রা ছিল আমাদের সম্ভবত 12%, সেখানে মাত্র 3% আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। তারপরও শ্রমিকদের কল্যাণে আমরা সম্ভব সবকিছু করছি। 2013 এবং 2018 সালে শ্রম আইন সংস্কার করা হয়েছে, পুনরায় শ্রম আইন সংশোধনের কাজ চলছে। আমরা আশা করব সেটাও একটা দ্রুত সময়ের মধ্যে সবাই আমরা ঐক্যমত্যে পৌঁছাবো। জনগণ মনে করে এই সরকার তাদের এমন একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।